আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওতে আমি রিঅ্যাকশন দেব সেটার টাইটেলটা হচ্ছে বাবাকে পাশে বসিয়ে হৃদয় বিদারক কথা বললেন মুফতি মোহাম্মদ আলীর ছেলে। তো এই ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর বক্তব্যটা দিল তার বাবাকে পাশে বসিয়ে, কতটা সৌভাগ্যের ব্যাপার। তো আজকের এই ভিডিওটা কেউ মিস করবে না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো কথা বেশি না বাড়িয়ে আগে ভিডিওটা দেখি, তারপরে আপনাদের সাথে কথা বলি। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বলছে মাকে আমি রাখবো, আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো। দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য। এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে, আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ। সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য, আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য। ঠিক কি না? তোমাকে বলছি, তোমার বন্ধু তোমার আপন নয়, তোমার বউ তোমার আপন নয়, তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন নয়। এই পৃথিবীর বুকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা। করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন। এক মেয়ে তার মাকে ফোন করে বলছে, মা আমার স্বামীর করোনা হয়েছে। মা বললেন সাবধান, তার কাছে যাবি না, আমি সকালে সিএনজি পাঠিয়ে দিব, তুই টপ করে সিএনজিতে উঠে যাবি। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। করোনা হওয়ার পরে বন্ধুর কাছে যায় নাই, করোনা হওয়ার পরে শ্বশুর শাশুড়ির কাছে যায় নাই, করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, কিন্তু করোনা হওয়ার পরে এখনো ইতিহাস আছে মা তার ছেলেকে গিয়ে চুমু খেয়েছে। করোনা হওয়ার পরে এখনো ইতিহাস আছে বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে হাসপাতালে গিয়েছে। ঠিক কি না? যুবক, তুমি তোমার মাকে কিচ্ছু মনে করছো না। তোমার মাকে তুমি ঘর থেকে বের করছো। ছেলে বিদেশ থেকে এসেছে, এসে শ্বশুর বাড়িতে গিয়েছে, তারা তাকে উল্টাপাল্টা বুঝিয়েছে। এখন বাড়িতে এসে সে বলছে, মা তুমি আমার টাকায় খাও, আমার ঘরে থাকো, আবার আমার বউকে পিটাও। এই কথা শোনার পরে কি কোনো মার কলিজা আছে? মা বাথরুমে গিয়ে আধা ঘন্টা কাঁদতে লাগলেন, কেঁদে অজু করে নামাজে দাঁড়ালেন। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তুমি আমার মার উপর রাগ করিও না, আমার ছেলের উপর রাগ করিও না, ও ভুল করেছে, তুমি আমার ছেলের উপর রাগ করিও না, আমি আমার ছেলেকে বুঝাবো। এরপর মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন, বলছেন বাবা তুমি আমাকে বের করে দিবা, সমস্যা নেই, তুমি আমাকে বের করে দিও, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। ছেলে বললেন কি স্বপ্ন বলেন? মা বললেন তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা, এসে তোমার বুকের উপর রাখবা, সকালে উঠে ওটা আমি খাবো। এরপর ছেলে বললেন আচ্ছা ঠিক আছে। ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসলো, এসে বুকের উপরে রাখলো। 5 মিনিট না যেতেই সেই আম পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। এরপর ছেলে মাকে বললেন, মা তুমি কি সকালে উঠে আমটা খাবে? ওটা 5 মিনিট না যেতেই পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। এরপর মা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমি আসলে তোকে খাওয়ার জন্য বলি নাই, আমি আম খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে বুঝানোর জন্য বলেছি। তুমি আজ একটা রাত এই আমটা রাখতে পারো নাই, আমটা বুকের উপর রাখতে পারো নাই, আর আমি সেই তোমার দুঃখিনী মা যে 1 বছর 2 বছর নয় 3 বছর নয় পাক্কা 5টা বছর এভাবে তোমাকে রেখেছি। আমিও যদি তোমার মতো এভাবে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যেতা। এরপর ছেলে চোখের পানি ছেড়ে বলল, মা আসলে আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস আসলে আমি বুঝতে পারি নাই। সৌদি আরবে এক আদালত হয়েছে, আদালতে 2 ভাই ঝগড়া করছে। এক ভাই বলছে মাকে আমি রাখবো, আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো। দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য। এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে, আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ। সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য, আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য। ঠিক কি না? যুবক, তোমাকে বলছি, তুমি তোমার মাকে বের করছো, তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, তুমি তোমার মাকে হত্যা করছ, তুমি তোমার মাকে জবাই করছ। তোমার মতো নাফরমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না। ঠিক কি না? যুবক, তোমাকে বলছি, তুমি জানো তোমার মা কি জিনিস? তুমি ছোট ছিল তো বুঝতা না, যেই মা তোমার জন্য
সারাটা জীবন কষ্ট করেছেন, মাথার গাম পায়ে ফেলেছেন, সেই মাকে তুমি ঘর থেকে বের করে দিয়েছ, সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ। তুমি জানো তোমার মা কি জিনিস? তুমি খোঁজ নিয়ে দেখো, আসলে জানি না। তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না, অল্প একটু খেত আর সব তোমার জন্য রেখে দিত। আর তোমার বাপ হোটেলে গিয়ে শুধু অল্প একটু ডাল ভাত খেত আর তোমার জন্য সব রেখে দিত। তোমার মার তোমার প্রতি এত মায়া, তোমার বাবার তোমার প্রতি এত মায়া, সেই বাবাকে মাকে তুমি আমরা দেখতে পাই। ঘর থেকে বের করছো, সেই মাকে তুমি ঘর থেকে বের করছো, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ। তোমাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কতটা সৌভাগ্যর একটা পিতার, যখন পিতা পাশে বসে থাকে তার সন্তান 10 জনের সামনে বা 1000 লোকের সামনে ইসলামিক বক্তব্য দেয়, বা এই মাকে নিয়ে যে ওয়াজটা করলো, আসলে বাইরের দেশে বা সৌদি আরবের কথা যে উনি বললো, যে সৌদি আরবে এক ভাই বলে যে মাকে আমি নিব, আর এক ভাই বলে মাকে আমি নিব, তো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর বাংলাদেশে যত উচ্চ শিক্ষিত সন্তান হবে, তত উচ্চ শিক্ষিত সন্তানগুলো কি করে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মাকে। আমরা আসলে মা কি জিনিস আমরা অনেকেই বুঝি না। তো আমি এই ছোট ভাইয়ের ওয়াজটা শুনে আসলে মনের ভিতরে একটা আবেগ কাজ করতেছে, মাকে নিয়ে একটা আবেগ কাজ করতেছে। আসলে তো আমার মাকে আমরা ভালোভাবে দেখতে পারি না, বা মায়ের যত্ন নিতে পারি না। মা যে কি জিনিস, তো আমরা কখন বুঝবো জানেন? যখন পৃথিবী ছেড়ে মা চলে যাবে, তখনই আমরা মা কি জিনিস আমরা সেটা বুঝবো। তো আমাদের মতন দুর্ভাগা কে আছে যে আমরা সম্পদ মানে জান্নাত পেয়েও আমরা জান্নাতের মর্ম বুঝি না? কখন বুঝবো? যখন আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে মা চলে যাবে, তখনই আমরা মার মর্মটা বুঝবো। তো আর এই ছোটো ভাইয়ের যে মানে যেভাবে ওয়াজটা করলো, বা যে যতটা সুন্দরভাবে সে আমাদেরকে বুঝিয়ে দিল, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো আপনাদের এই ওয়াজটা বা এই ছোটো ভাইয়ের কণ্ঠটা বা এই ছোটো ভাইয়ের যে আলোচনাটা আপনার কাছে কেমন লাগলো? অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি সবাই মাকে ভালোবেসে থাকেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।